আচ্ছা, দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হয়েছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যে কথা বলা যাবে না, কসম দিছে, কি করব। আরে কি হইলো, চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষও অমৃত হয়ে যায়? তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। আজকাল কারো পছন্দ হওয়াটা খুবই সহজ, কিন্তু সারাটা জীবন তারই পছন্দ হয়ে থাকাটাই আচ্ছা অনেক বেশি কঠিন। বলো তো বৌমা, রান্না করতে কি কি লাগে? অসহ্য লাগে, বিরক্ত লাগে, আর গরম লাগে। এই যে শোনো, যেসব পুরুষরা বউরা কথা বললে বউদের দজ্জাল বলে মনে হয়, তারা কেন কালা বোবা মেয়েদের বিয়ে করো না? তাহলে তো আর বউদেরকে দজ্জাল বলতে হয় না। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। বাহ ভাইজান, আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন, অনেক ইনকাম করতে পারবেন। বলুন তো, কে অন্যের বউ নিয়ে ঘুরলেও তাকে কেউ কিছু বলবে না? বলুন বলুন, জানেন না তো? আরে রিস্কাওয়ালা অন্যের বউ নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু বলছে না। তুমি যত ভালো মানুষই হও না কেন, তোমার সমালোচনা থাকবে। সুতরাং তুমি তোমার সন্তানের প্রয়োজন মতো মা হও, সমাজের প্রত্যাশার মতো নয়। তোমার মন খারাপ হলে ঘুরে এসো, তবে কাউকে সঙ্গী বানিয়ে নিজের মন খারাপের গল্প বলতে যেও না। কারণ যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে, সেই মানুষটাই দিন শেষে একদিন তোমার মন খারাপের নতুন কারণ হয়ে যাবে। কাউকে মন খারাপের গল্প বলতে যেও না। এই শোনো না, একটা কথা বলবো, আগে প্রমিস করো রাগ করবা না। রাগ করবো কেন? আজ পর্যন্ত তোমার আমি কখনো রাগ করছি? কি হয়েছে বলো। আজকে যে তরকারি রান্না করছি না, সব তরকারি না নষ্ট হয়ে গেছে। তরকারি নষ্ট হয়েছে? বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলাইছো। আজ পর্যন্ত তোমার আমি কিছু বলছি? लिखे पढ़े हैं कि नहीं? हम लिख लेते हैं लेकिन पढ़ना नहीं आता है। क्या लिख लेते हैं? पता नहीं क्या लिख लेते हैं, पढ़ ही नहीं पाते तो बता ही कैसे क्या लिख लेते हैं यार। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? এক মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। टुकुर टुकुर देखते हो क्या, टुकुर टुकुर देखते हो क्या, जुल्फे तेरी चेहरा तेरा, जुल्फे तेरी चेहरा तेरा, ऐसा भी मुझ में है क्या, ऐसा भी मुझ में है क्या। জানি না আমি, জানো কি তুমি, মনেরই অজান্তে কখন যে কান্তে তোমার কাছে এসেছি। সে কি বলা যায়, তবে কোথায় ভালো লাগার শুরু, বুকে দূর দূর কখন ভালোবেসেছি। এ যেন সেই আকাশ জুড়ে তারা গোনার বৃথা খেলা। মনে পড়ে আমায় ডেকে প্রথম সে তোমার বলা, I love you my love, I love you my love, I love you I love you, I love you I love you, love you, my love, I love you, love you, my love, I love you, love you, love you, love you, I love you। মন চায় শুধু সেই কথা বলতে, মন চায় শুধু একসাথে চলতে, মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে। শোনো, তুমি আজকে তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে পড়বা, আর প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠবে। সকাল সকাল ঘুম থেকে উঠলে তুমি অনেক বড় লোক হতে পারবা। ও আচ্ছা। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? দেখেছি আমাদের মোরগটা কত বড় লোক হয়েছে। আমাদের মোরগটাও তো সকালে ওঠে। কখনো কি ভেবে দেখেছেন আমাদের পূর্বপুরুষ থাকলেও পূর্ব নারী নেই কেন? কারণ
না, আমরা তো সব অপূর্ব। এই টুম্পা, কি হয়েছে, কাঁদতেছো কেন? আজকের পর থেকে আমি আর বাজারে যাব না। 4 রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে। আমার বউর সাথে ইপটিজিং করে কোন দোকানদার? তুমি শুধু নাম বলো। আরে কোনো দোকানদার না, ট্রাফিক পুলিশ। গাধা, ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইপটিজিং করে, তোর সাথে না। স্ত্রী মারা গেলে সন্তান মানুষ করতে ঠাকুমা, দিদা, মাসি, পিসি কতজনকে না লাগে। আর স্বামী মারা গেলে সন্তান মানুষ করতে একজন মাই যথেষ্ট। এরপরেও পুরুষরা কখনোই স্ত্রীকে মর্যাদা দিতে জানে না, তার কোনো গুরুত্বই বুঝতে পারে না। এটাই সমাজ।